আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে ইহুদি খ্রিস্টান ইসলামের ছদ্মবেশী মুসলমান শিয়া এবং ইসলামের বিরুদ্ধে যারা সরাসরি সশস্ত্র জিহাদ ঘোষণা করেছিল, তাদের মাধ্যমে জঙ্গে জামাল, জঙ্গে সিফিন এরকম মারাত্মক রক্তক্ষয়ী বিভিন্ন রকমের বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার পরে যখন সমঝোতা হলো এবং এই ধরনের রক্তক্ষয়ী যুদ্ধ আর হবে না মর্মে যখন উভয় পক্ষ সিদ্ধান্ত নিলেন, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে 12,000 ব্যক্তি তারা ইরাকের হারুরি নামক একটি জায়গা থেকে জমায়েত হলো এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল। এদেরকে আমরা খারেজি নামে চিনি। খারেজি মানে বের হয়ে যাওয়া। তো খারেজিরা যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে গেলেন এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে প্রোপাগান্ডা অপপ্রচার চালানো শুরু করলো, বিদ্রোহ করা শুরু করলো, তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, যাকে হাবরুল উম্মাহ বলা হয়, উম্মতের সবচেয়ে জ্ঞানীদের মধ্যে একজন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খারেজিদেরকে বোঝানোর জন্য তাদের সাথে বসলেন। তখন খারেজিরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টি প্রশ্ন করেছিল। তার মধ্যে একটি প্রশ্ন এবং সেটার জবাব আজকের ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। প্রশ্নটি ছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে খারেজিরা প্রথমে যে প্রশ্নটা করেছিল বা যেই আপত্তিটা উত্থাপন করেছিল সেটা হচ্ছে যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম বা বিধান শুধুমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসবে, মানুষের কোনো বিধান আমরা মানি না, মানব না। ঠিক আছে, এটার জবাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন থেকে 2টা আয়াত পেশ করেন। খারেজিরা একটি আয়াত পেশ করে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত আর কোনো বিধান নেই। আর এটার জবাবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2টি আয়াত পেশ করেন। সেই 2টি আয়াতে তিনি তাদেরকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারেন আলহামদুলিল্লাহ। অনেকেই এই উত্তরগুলো শুনে আবার ফিরে আসে। প্রথমে যে আয়াতটা কথা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সেটা হচ্ছে সূরা নিসাতে আছে, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে যখন বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখো, আশঙ্কা করো, ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা, যখন স্বামী স্ত্রীর উভয়ের মধ্যে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার, তালাক হয়ে যাওয়ার আশঙ্কা করো, ফাবাআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, মেয়ের পরিবারের পক্ষ থেকে এবং ছেলে পরিবারের পক্ষ থেকে একজন হাকাম বা বিচারপতি বা যিনি ফয়সালা করবেন এইরকম একজন ব্যক্তিকে তোমরা প্রেরণ করো। তাহলে যদি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম শুধুমাত্র আল্লাহরই যদি হয়, তাহলে এখানে আল্লাহ তাআলা কেন স্বামী স্ত্রীর উভয় পরিবারের পক্ষ থেকে একজন হাকিম, মেয়ের পক্ষ থেকে একজন হাকিম, ছেলের পক্ষ থেকে একজন হাকিমকে নিয়োগ করতে বললেন? তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলার হুকুম ছাড়া যেমন কোনো কিছু হয় না, তেমনি আল্লাহ তাআলাই এটা বলেছেন যে মানুষও মানুষকে কি করবে, ফয়সালা দিবে, বিচার কার্য করবে, অবশ্যই কোরআন হাদিসের আলোকে। যাই হোক, একটি আয়াত। দ্বিতীয় আয়াত যেটা সূরা মায়দাতে আছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম, তোমরা মুহরিম অবস্থায় শিকার করবে না। মুহরিম মানে এহরাম পরা অবস্থায় হজ করতে গিয়েছেন বা ওমরা করতে গিয়েছেন, এখন আপনি এহরাম পরিধান করেছেন, এই অবস্থায় কি করবেন না, আপনি কোনো শিকারের কাজে লিপ্ত হবেন না, যুক্ত হবেন না। এরপর আয়াতের শেষে বলা হয়েছে, ইয়াহকুমু বিহি যাওয়া আদিলিম মিনকুম, তোমাদের মধ্য হতে যিনি ন্যায়পরায়ণ ব্যক্তি তিনি হুকুম করবেন, বিচার ফয়সালা করবেন, হাকিম হিসেবে ফয়সালা প্রদান করবেন। তাহলে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে হুকুম শুধুমাত্র আল্লাহরই হবে। আবার আল্লাহ তাআলাই বলছেন যে তোমাদের মধ্য থেকে একজন হাকিম হুকুম করবে, ফয়সালা করবে। 2টি আয়াত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খারেজিদেরকে শোনালেন, বুঝালেন। খারেজিরা কি হলো, সন্তুষ্ট হলো। তারপরও বিরোধী ছিল, বিদ্রোহ করেছে এরপর অনেকে। এরপরে দ্বিতীয় প্রশ্ন এবং তৃতীয় প্রশ্ন
তারা কি করেছিল সেটার জবাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কী বলেছিলেন সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।